নমস্কার সবাইকে। আজকে একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকের ডিজাইনটা খুব সুন্দর এবং সোজা একটা ডিজাইন। এই ডিজাইনটা বেশিরভাগ ক্ষেত্রে লেডিস যে ভেস্টগুলো থাকে অথবা জ্যাকেটগুলো থাকে তার মধ্যে বেশি সুন্দর দেখায় এই ডিজাইনগুলো। তো আজকে ডিজাইনটা খুবই সোজা একটা ডিজাইন। এটা চার কাটার বলতে পারেন ডিজাইন। আর দেখতে থাকুন আপনারা। আমি এখানে ঘর তুলে নিয়েছি প্লাস দু কাটা বুনে নিয়েছি যাতে ডিজাইনটা আমার করতে সুবিধা হয়। এই রিপ যেটা হয় সেরকমই নর্মাল বুনে নিয়েছি। আপনাদের মতো আপনারা বুনে নেবেন, বা আপনারা তো এটা যখন করবেন তখন রিপ করে মানে বর্ডার ডিজাইন করে তারপরে তো করবেন। তো আমি দু কাটা বুনে নিয়েছি। আমি এখানে ঘর নিয়েছি 11 + 11 + 5 মানে টোটাল 27টা ঘর। এই ডিজাইনটা করতে গেলে এই কটা ঘর নর্মালি প্রয়োজন। একটা ডিজাইনে মানে দুটো ডিজাইন আমি এখানে ফেলবো। তো আমি এখানে 11 + 11 + 5 করে ঘর নিয়েছি। তো শুরু করছি আজকে ডিজাইনটা। সোজা কাটা থেকে ডিজাইনটা হবে। প্রথমে আমি প্রথম ঘরটা স্লিপ করে যাব, করে আমি টোটাল 4টা মানে এটা নিয়ে 5টা সোজা বুনবো। এই 1 1 2 3 4 5, এই যে 5টা। এবার কি করব, সুতোটা সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এসে দুটো করে 3বার করে করব। দুটো ঘর জোড়া করব। এই সুতো সামনে আনার জন্য কি হচ্ছে, এক্সট্রা একটা ঘর আমাদের হয়ে যাচ্ছে। তো এইভাবে করে দুটো ঘর জোড়া করব পেছন দিক দিয়ে, এইভাবে করে, এইভাবে। আর এই যে এটা একটু ঢিলে করে রাখবেন। আবার সামনে সুতো আনলাম, আবার দুটো ঘর জোড়া করলাম। মানে টোটাল 3বার করে এই ঘর জোড়াটা করতে হবে। এই যে আরেকটা হয়ে গেল, দুটো হয়ে গেল। এবার 3 নাম্বার ঘর এই যে জোড়া করলাম। 3 নাম্বার ঘর এই যে জোড়া করে দিলাম। এটা যখন তুলবেন এটা একটু ঢিলে করে রাখবেন। হয়ে গেল আমাদের এই যে তিনটে ঘর জোড়া হয়ে গেল। আবার আমরা কি করব, 5টা ঘর সোজা বুনবো। এই 1 2 3 4 5, 5টা ঘর সোজা বুনলাম। আবার কি করব, আবার এই যে জোড়া বুনলাম যে 3টে ঘর, তিনবার আবার 3বার জোড়া করব। সামনে সুতো এনে এই দুটো ঘর মিলে একটা জোড়া, এই সুতো বার করলাম। আবার সামনে সুতো আনলাম, আবার দুটো ঘর নিয়ে এই জোড়া, এই দুটো ঘর নিয়ে জোড়া। আবার সামনে সুতো এনে আবার এই দুটো ঘর মিলে, এই যে দুটো ঘর মিলে জোড়া। তাহলে আমাদের 3টে জোড়া হয়ে গেল। ব্যাস। এবার এই বাকি যে 5টা ঘর আছে, এখানে 5টা নিয়েছিলাম সামনে, এখানেও 5টা আছে। মানে এই রেশিওটা কি হলো, এই কাটায় 5টা 3টে 5টা 3টে 5টা, এই হিসেবে হয়ে গেল। 1 2 3 4 এই 5টা ঘর নর্মাল সোজা বুনে নিলাম। এবার আমরা পরের কাটায় চলে যাব, মানে 2 নম্বর কাটায়। 2 নম্বর কাটায় গিয়ে আমি সবগুলো ঘর উল্টো বুনে যাব, সব কটা ঘর। এখানে কোনো কাজ নেই। প্রথম ঘরটা স্লিপ করলাম, তারপরে সব কটা ঘর উল্টো বুনে যাব। যেই ঘরগুলো ওই যে সুতো টেনে নিয়েছিলাম সেই ঘরগুলো উল্টো বুনবো। এই যে একটা বোনা আর একটা এই যে সুতো টেনে এই সব কটা ঘর আলাদা আলাদা করে উল্টো বুনে যাব। আবার এই যে এখানে সুতো টেনে বুনেছিলাম এগুলো আলাদা আলাদা করে উল্টো বুনে দেবো। সব উল্টো কাটায় কোনো কাজ নেই, সব ঘরগুলো প্লাস তোলা যেই সামনে সুতো নিয়ে সেই ঘরটা সবগুলো ঘর উল্টো বুনতে হবে, আর কিছু নেই। লাস্ট 5টা ঘর আমরা উল্টো বুনলাম। হয়ে গেল আমাদের এটা 2 নম্বর কাটা হয়ে গেল। 3 নম্বর কাটা চলে যাব সোজা দিকে। সোজা দিকে গিয়ে কি করব,
এবার ঘরের যে গুনতিটা হবে সেটা আলাদা হবে। এখানে শুরুতে আমরা 5টা বুনেছিলাম, এবার 6টা বুনবো। আর এখানে 3টে জোড়া করেছিলাম, এখানে 2টো জোড়া করব। আর মাঝের ঘরে 5টা সোজা বুনেছিলাম, সেখানে 7টা সোজা বুনবো। আবার এখানে 2টো জোড়া করব, আর এখানে 6টা আমরা বুনবো। এইভাবে করে করতে হবে। তো শুরু করছি। প্রথমে ঘরটা স্লিপ করে নিলাম, স্লিপ করে নিয়ে একটা 1 হলো, 2, প্রথম ঘরটা স্লিপ করে নিলাম। তারপরে পরে আরও 5টা ঘর সোজা বুনবো, মানে টোটাল 6টা ঘর হলো। এই 2, 3, 4, 5, 6। এই দেখুন 6টা ঘর আমরা সোজা বুনলাম। এবার সামনে সুতো নিয়ে সেই জোড়া 2টো জোড়া করব, 2বার করব, মানে এই 1, আবার সামনে সুতো নিয়ে এই 2, এই 2 হয়ে গেল। 2টো জোড়া করলাম। আগের কাটা কি করেছিলাম, 3টে জোড়া করেছিলাম, এখানে 2টো। এবার আবার এখানে যেমন 5টা সোজা বুনেছিলাম, এখানে 7টা সোজা বুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সোজা বুনলাম। এবার আবার সামনে সুতো নিয়ে 2টো জোড়া করব। আগেরবার 3টে করেছিলাম, এবার 2টো, এই 2টো জোড়া করব। এই 1, আবার সামনে সুতো নিয়ে এই 2, 2টো জোড়া করলাম। দুবার জোড়া করলাম, হলো। এবার লাস্ট এখানে 6টা ঘর ছিল, এখানেও দেখুন 6টা ঘর আছে। এই 6টা ঘর সোজা বুনে যাব। 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল। এই দেখুন, এই দেখুন ডিজাইনটা করছে এইভাবে। এবার আমরা 4 নাম্বার কাটায় চলে আসবো। 4 নাম্বার কাটায় এসে ওই একইভাবে 2 নাম্বার কাটাতে যেমন করেছিলাম সব উল্টো করে যাব, সব উল্টো করে যাব। সব কটা ঘর, যে ঘরটাগুলো সুতো সামনে নিয়ে করেছি সেগুলো। প্রথম ঘরটা স্লিপ করলাম, সব কটা, এবার সব কটা উল্টো করে যাব। ব্যাস হয়ে গেল 4 নাম্বার কাটা। এই হচ্ছে আমাদের ডিজাইন, এটাই ডিজাইন। এইভাবে করে পুরোটা আপনারা যেটাই বানাবেন সেটাই পুরোটাই এইভাবে করে করে যেতে হবে। আমি আবার 4 কাটা করে আপনাদেরকে, মানে নতুন করে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। একই সেম সেম এর সাথেই হবে। আমি প্রথমটায় যেমন করেছিলাম 5টা 3টে 5টা 3টে 5টা, পরের কাটায় 6টা 2টো 7টা 2টো 6টা, একই রেশিওতে। আর উল্টো কাটায় সব উল্টো। এইভাবে করে করে যাব। আপনাদের আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। 1, প্রথম ঘর স্লিপ করলাম, 2, 3, 4, 5, সামনে সুতো এনে 3টে জোড়া। 1, 2, 3, 3 হয়ে গেল। এবার আবার 5টা সোজা। 1, 2, 3, 4, 5, 5টা ঘর হয়ে গেল। এবার আবার 3টে জোড়া। এই 1, 2, 3, 3। এবার এই 5টা সোজা বুনবো। 1,
2 3 3 4 5 হয়ে গেল। পরের কাটায় মানে 2 নম্বর কাটায় সব কাটা উল্টো। হ্যাঁ, প্রথমটা স্লিপ, হয়ে গেল আমাদের ডিজাইনের 2 নম্বর কাটা শেষ হয়ে গেল। এবার আমরা 3 নম্বর কাটা চলে এসেছি। 3 নম্বর কাটা এসে ওই যেভাবে এখানে যে 3 নম্বর কাটা করেছিলাম যে রেশিওতে 6টা 2টো 7টা 2টো 6টা এই রেশিওতেই করব। এই 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার সামনে সুতো এনে 2টো জোড়া 2বার করে আর কি। এই একটা হলো, এই একটা হলো, আর আবার 2টো হলো, এই 2টো হলো। আবার 7টা সোজা 1 2 3 4 5 6 7 হয়ে গেল। 2টো জোড়া, এই 1 আবার সামনে সুতো নিয়ে আরেকটা জোড়া, টোটাল 2বার জোড়া আর কি হয়ে গেল। এবার আর 6টা ঘর আছে, এই 6টা ঘর সোজা বুনবো। 1 2 3 4 5 6 6টা বুনলাম। 3 নম্বর কাটা হয়ে গেল। এবার 4 নম্বর কাটা। 4 নম্বর কাটায় গিয়ে কি ডিজাইনের সব কাটা উল্টো। 1 2 সব উল্টো। যেগুলো করেছি, যেগুলো সামনে সুতো নিয়েছি সব উল্টো। খালি ঘরগুলো কটা কাটা, 2টো কাটার মধ্যে সোজা 2টো কাটার মধ্যে কটা কটা ঘর কটা করে কি করতে হবে সেটা মনে রাখলেই ডিজাইনটা হয়ে যাবে। আমাদের ডিজাইন 2বার ডিজাইনটা আমি করে ফেললাম। এই হচ্ছে আমাদের ডিজাইন। এই দেখুন, এই দেখুন, এই যে এই হচ্ছে ডিজাইন। খুব সোজা একটা ডিজাইন, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। লেডিস জ্যাকেট বা বাচ্চাদের সোয়েটারও দিতে পারেন, কিংবা ভেস্ট যেটা বললাম সেটাতে ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।